বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকার ইব্রাহিম। পুলিশের নির্যাতনে গুরুতর আহত সেই ইব্রাহিম প্রায় 2 বছর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে রোববার 22 সেপ্টেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন। 2023 সালে 28 অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমাবেশে পুলিশের হামলা ও লাঠিপেটায় ইব্রাহিমের পায়ের পুরুসহ শরীরের বিভিন্ন অংশে হাড় ভেঙে যায়। চিকিৎসা দেওয়া হয় পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে। দলীয় নেতাদের কেউ কেউ ইব্রাহিমের চিকিৎসা ও সাংসারিক খরচ বহন করলেও বড় ব্যয়ের অঙ্কটি বহন করেন বিএনপি ঘরানার শিল্পপতি আবু জাফর বাবর। শুনুন তার মুখ থেকে সেসব কথা। বিএনপির একজন কর্মী সে মারা যায় এবং পাশাপাশি ইব্রাহিম ওই জায়গাতে প্রায় মৃত অবস্থায় ছিল। ওই জায়গায় পড়া ছিল, কোনো মানুষজন ছিল না এবং হাসিনার যে বাহিনী এবং সেই বাহিনী যে তাণ্ডব ওই জায়গাতে করে তার ম্যাক্সিমামটা যায় তার শরীরের উপর দিয়ে। তার হাত পায়ের এমন কোনো জায়গায় ছিল না যেটা ভাঙা ছিল না, কিন্তু এটা নিয়ে তেমন কেউ কোনো তৎপরতা করে নাই। ও কোনোভাবে কেউ না কেউ ওরে ওই জায়গা থেকে উঠায় হসপিটালে দিচ্ছে, কিন্তু সেই জায়গায় কোনো চিকিৎসা পায় নাই। পরে নিয়ে আসছে বাসায়। আমি যখন জানতে পারে আমি বিভিন্ন মানুষের সাথে আলাপ করি এবং বিএনপির হাইকমান্ডের সাথে আলাপ করি। তো করার পরে ওনারা চিকিৎসার দায়িত্বভারটা আমার উপরে দেন এবং সেই অনুপাতে আমি যোগাযোগ করে পঙ্গু হসপিটালে তার ভর্তি করাই। পঙ্গু হসপিটাল ভর্তি করার পরে যেহেতু সে অনেকদিন অসুস্থ ছিল, এলাকার লোকজনও তারে বেশ সাহায্য করছেন, যতটুকু শুনছি টাকা পয়সা দিয়ে। একেবারে নিতান্তই গরিব ছেলেটা এবং বিএনপির একনিষ্ঠ কর্মী ছিল। তো এমন কোনো মিছিল মিটিং নাই যে ইব্রাহিম যেত না। তো সেই অবস্থাতে ওই দিন তার দুর্ভাগ্য যে তার এই অবস্থা। পরবর্তী পর্যায়ে চিকিৎসার অভাব যতটুকুই ছিল, আমি যখন শুনছি তখন তার এই পঙ্গু হসপিটালে তারা ভর্তি করানোর ব্যবস্থা করছি এবং দীর্ঘদিন সে পঙ্গু হসপিটালে ছিল, জানা রইল দেখলেন। এবং আমি মনে করি যে এই ইব্রাহিম, এই পতিত সরকার, পালানো সরকার, শেখ হাসিনা এবং তার পেটুয়া বাহিনী যে কাজ করছে সেটা সম্পূর্ণ ন্যাক্কারজনক এবং ঘৃণিত একটা কাজ। এমন একটা গরিব ছেলে আজকে শেষ ওই 28 তারিখের পরে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি তার রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে তারে শহীদের মর্যাদা দান করেন, আমি সেই দোয়া করি, সেই প্রার্থনাও করি। এবং আরও যারা এমনিতর অসুস্থ আছে, যারা বিভিন্ন টাকা পয়সার অভাবে অনেক কিছু করতে পারে না, যদি আপনাদের কাছেও কোনো খবর থাকে, যদি এরকম কোনো লোকজন থাকে আপনারা বলবেন। আমি আরও এরকম অনেকের চিকিৎসা আমি করাচ্ছি। জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের অনেকেও করতেছি বা এখনও চলমান। আপনি জানেন যে আমার বাসার সামনে দুটো চোখ হারাইছে, সেটারও আমি ব্যবস্থা করতেছি। অনেক জায়গায় যোগাযোগ করছি এটা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেই জায়গায় আমি এটা একটা ভিডিও চিত্র পাঠাইছি এবং আলাপও করছি ওই জায়গাতে। কেউ দেখে আলাপ শহর, যেহেতু ওর চিকিৎসাটা ব্যাংকক এবং ঢাকাতে এবং ব্যাংককে, ইন্ডিয়াতে এবং ব্যাংককে ওর চিকিৎসাটা হয়েছে। তো এই জায়গাতে ওর চিকিৎসাটা করা সম্ভব না এবং প্রচুর ব্যয়বহুল একটা চিকিৎসার চোখটা পাল্টানোর জন্য। এবং জানেন যে 3 মাসের মাথায় বিয়ে করার 3 মাসের মাথায় ওই চোখটা যাওয়াতে ওর বউর তালাক দিয়ে চলে গেছে। খুবই দুঃখজনক। ওর বাবাটাও স্ট্রোক করছে এই জন্য। তো যারা আগে আসে এবং সরকারি সাহায্য ছাড়া এই জিনিসটা সম্ভব না। তারপরে সর্বমহলে বিএনপি জাতীয়তাবাদী দলের ঊর্ধ্বতন মহলের ব্যাপারটা জানানো হয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে ব্যাপারটা জানানো হয়েছে। আমি দেখা যাক ইনশাল্লাহ আগামীতে তথ্যের চেষ্টার তো শেষ নেই। বিয়ন্ড মাই ক্যাপাসিটি, আমার যতটুকু আছে এটা আমি করতে পারি, কিন্তু আমার ক্যাপাসিটির বাইরে যেটা সেটা তো আমার পক্ষে সম্ভব নয়। তা আমি এগুলোর চেষ্টা করে যেতেছি। আজকে সত্যি ইব্রাহিমের এই মৃত্যুতে আমি মর্মাহত, যেহেতু বিএনপির একজন
কর্মীর আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো এবং